দেখতে দেখতে তো পুজো চলেই এলো, আর কটা দিন বাকি। তাই আমরা তিনজনে চলে গেছিলাম শপিং করতে। এখানে বাবুকে দেখো, ও তো কোনো শপিং করতে এলেই খালি গাড়ি আর গাড়ি। পুজোর কেনাকাটা তো আমাদের অনেক দিন আগে থেকেই আরম্ভ হয়ে গেছে। আমরা অর্ধেক কেনাকাটা আমরা অনলাইনেই করে রেখে দিয়েছি। এখানে এসেছিলাম আরও কিছু কেনার জন্য। এখানে দেখো বাবাই নিজের জন্য শপিং করতে ব্যস্ত, আর ওদিকে বাবু গাড়ি চালাচ্ছে। বাবু আবার দেখো কি করেছে, ওর বাড়িতে পরার জুতো ছিল না বলে আমি এখানে জুতো নেবে ভাবছিলাম, দেখো ও পছন্দ করে আবার নিজে হাতে নিয়ে এসে বাস্কেটে রাখছে। আর শুধু জুতোই না, ও যা যা পেরেছে সব কিছু এনে বাস্কেটে রেখে দিয়েছে। এই জন্য আমি বাবুকে বকা দিচ্ছিলাম, কিন্তু দেখো বাস্কেটটা আবার আমার হাত থেকে টেনে ও নিজেই নিয়ে যাবে। আমাদের আস্তে আস্তে যেহেতু 9:30 পৌনে 10টা মতো বেজে গেছিলো, সেই জন্য মলটা পুরো ফাঁকাই ছিল। বাবুকে কোলে করে নিয়ে তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আর কোনো দোকানে গেলে বাবু প্রচুর বিরক্ত করতে থাকে। কিন্তু এই একটা মলে এলেই বাবু খুব শান্তিতে আমাদেরকে শপিং করতে দেয়, কারণ বাবু সারাক্ষণ গাড়ি নিয়ে খেলতে থাকে। সেই জন্য আমাদের কোনো চিন্তা থাকে না, শুধু ওর দিকে একটু নজর রাখলেই হয়। আর গাড়ি বলতে তো বাবু পাগল, দেখো এখানে কত গাড়ি পছন্দ করে নিজে নিজেই নিয়ে এসেছে যে এগুলো নিয়ে যাবে, বাবাকে বলছে এগুলো নিয়ে চলো। আর এত গাড়ি তো বাবুকে দেবো না, একটা গাড়ি বাবুকে দেবো। আর বাবু গাড়ি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে, রাখেই না। চলো, শপিং করা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাই। আর অনেক রাত্রি হয়ে গেছে বলে বাড়িতে গিয়ে আর কিছু রান্না করব না। একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে আমাদের পাড়ার ওইখানে, তো ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট। চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।